সকাল সকাল আজকে বাবার সাথে আসলাম একটু আমাদের ছোট্ট বাগানে, যেখানটাতে এই যে পেয়ারা থোকা থোকা হয়ে ঝুলে আছে। এর আগের দিন দেখিয়েছিলাম যে বাবা পেয়ারা তুলে নিয়ে গেছে, আজকে গাছের থেকেই পুরো দেখাচ্ছি। নিচে মানে প্রায় মাটি ছোঁয়া ছোঁয়া হয়ে গেছে, এগুলো কাঁচা এখনো, এটা পাকা। এই যে এই দুটো পাকা, এই দুটো বেশ ডাসা পেয়ারা, ওইদিকে ওগুলো কাঁচা। কত পেয়ারা, এটা পাখি খেয়ে নিয়েছে, পুরো পোকা ধরে গেছে। এই যে কত থোকা থোকা পেয়ারা হয়ে আছে। এই পেয়ারাটা পেকে গেছে বাবা, এটা তুলে নিই, পাখি যদি খেয়ে নেয় পরে আবার ওই ডালেও আছে কতগুলো। আর এই যে গাছটা, এই গাছটা আমাদের ভর্তি পেয়ারা হয়ে আছে, কিন্তু এই পেয়ারাগুলো সব ছোট 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 ছোট, এটা পাকতে অনেক টাইম লাগবে। ভর্তি পেয়ারা। আর এই যে এদিকে লেবু গাছ, লেবু গাছে কত লেবু হয়ে আছে, কিছু লেবু পাকাও আছে, পেকে পেকে নিচে পড়েও গেছে দেখলাম। আর আমি এখন এই যে এই দুটো লেবু তুললাম, পেকে গেছে, ছোট্ট ছোট্ট লেবু কিন্তু পাকা। আর কিছু লেবু আছে, থাক, এগুলো কাটা, এক হাতে তুলতে গেলে আমি হাতে কাটা লেগে যাবে। দাও দেখি পেয়ারাটা, এই ছোট্ট একটা পেয়ারা, এটা সাইজটা এতটুকু, কিন্তু পেকে গেছে। এই সিজনের শেষ কাঁঠাল আমাদের বাড়ির গাছের, ছোট্ট একটা কাঁঠাল, পাকা না, পেকে গেছে। তো এটা এখন আজকে ভাঙা হবে। এই হচ্ছে আমাদের কলা, দুদিন পরপরই কলা পাড়া হয়, আর এই কাঁদি কাঁদি করে রাখা হয়, পরে কেটে কেটে বাবা রাখবে। গুড মর্নিং পাপা। পাপা গুড মর্নিং। পাপা কি করছে সকাল সকাল? ওই বাবা বিশাল কাজ করছে, সমস্ত ক্যাপসুল বের করে দিয়েছে। পোকে পোকে, তাকাও তাকাও, পোকে তাকাও। ওকে এখন খুব ব্যস্ত, সকালে ঘুম থেকে উঠে হাতের সামনে ওর মন মতন জিনিস পেয়ে গেছে। বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, বাবা গেল একটু বাজারে, ব্যাস আটকে যাবে, আর আসতে পারবে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে সকাল থেকে এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা, অনেকটা ওই সেপ্টেম্বর অক্টোবর মাসের যে ওয়েদারটা থাকে সেরকম। আর আমরা জাস্ট ঘুম থেকে উঠে বাবা বললো আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম করি। আমি একবার ডালপুরি খেতে চেয়েছিলাম, তো সেটার এর মধ্যে খাওয়া হয়নি, তো বাবা গেছে ডালপুরি আনতে, আর মা বসিয়ে দিয়েছে দুপুরের রান্না। পকো জাস্ট ঘুম থেকে উঠলো, উঠেই আমি দেখালাম ওর কাজে লেগে গেছে, সমস্ত জিনিস ওলট পালট করার কাজে। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করছি, ওয়েট করছি, যেহেতু বাবা বেরোলো আর ঝমঝমিয়ে বৃষ্টি, তো বাবার হয়তো আসতে একটু সময় লাগবে, কারণ স্কুটি নিয়ে গেছে। বাজার থেকে আসলো ব্যাগ ভর্তি খাবার নিয়ে, আর পকে ওর তো খাওয়া হয়ে গেছে। মামা মামা মামা, এটা কি হলো? পকে পকে একটা কাণ্ড করলো, যাই হোক সেটা দেখানো যাবে না। তো নিয়ে চলে আসলাম রান্নাঘরে, পকোর সামনে, ওখানটাতে সার্ভ করাই যাবে না, এখান থেকে একবারে সার্ভ করে তারপরে নিয়ে যাব ঘরে। এই হচ্ছে এখানকার ডালপুরি, ভেতরে ভর্তি ডাল, এই যে আমি পকোকে আর আমি নিজে একটু খাচ্ছি, দেখাই। আর এই হচ্ছে তরকারি, সোয়াবিন আর আলু দিয়ে একটা তরকারি, দারুণ টেস্টি, দারুণ। পকলে কেমন খেতে? ভানো ভানো ভানো, পকে ভানো, ও পকে বলে দিয়েছে ভানো মানে দারুণ। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেক আগে, এখন সৃজার সাথে পকো গেল। মা কালকে রাতের দুটো রুটি রেখে দিয়েছিল, যেটা বাবার সাথে গিয়ে পকো ডেলি খাওয়ায়, তা আজকে সৃজামানির সাথে গিয়ে হাম্বাকেও রুটি খাইয়ে এসেছে। শুনকাই আবার বলছে চল যাবি ঘুরতে। টাটা। প্রিয়ানকে ঘুম পাড়িয়েছি, বাবা মা আজকে বেরোবে একটু কাজে মালবাজারে, তো এখন আমরা করব লাঞ্চ। আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে করলা ভাজা, ঢেঁকির শাক, আর এখানে আমাদের জন্য পাবদা মাছ, আর পকোর জন্য শিঙি মাছ, একসাথেই ঝোল। এই যে টাইম মতন ঘুম থেকে উঠে গিয়ে ব্যাস দিদিয়াকে জাপটে ধরেছে, এখন দিদিয়ার সাথে যাবে বলে। না পকে কিরে, এই যে আয় আমার কাছে, দিদি আর রেডি হবে। বাবা মা দুজনেই বের হয়ে গেছে, এখন পকের চিৎকার শুরু হবে, তাই জন্য এখন পকোকে নিয়ে আমি চলে যাবো শুনকি বাড়ি। দেখো অবস্থাও ঝুড়ে চলে যাচ্ছে, নিবে না তোকে। সেই উদ্ধশ্বাসে চিৎকার, সেই চিৎকার থামলো শুনকির কোলে এসে। শুনখাই বসবে এখন খেতে, আর ওর কোনো উপায় নেই, ওকে এখানটাতেই রাখতে হবে।
রিয়ানের যত চিৎকার, যত আবদার, যত কিছু দুটো জায়গায়। একটা হচ্ছে এই বাড়িতে মায়ের কাছে, আমি যদি চলেও যাই তাহলে পরেও মাই পারে থামাতে। আরেক হচ্ছে এই যে মা যখন ছেড়ে চলে যায় তখন আমিও পারি না, বাট শুনকির কাছে গেলে একবারে চুপ। তো এই আবদারের জায়গাগুলো আমার যখনই মনে হয় আমি দিল্লি আবার যাব তখন এই জায়গাটাতে খুব খারাপ লাগে যে আমরা তো বুঝি, বাট ও তো ছোটো, ও তো বোঝে না। ওই জিনিসগুলো একটু চাপ ম্যানেজ করা, বাট সবই পরিস্থিতির সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে জানি। আজকে আবারও আমার নিউট্রিশন চলে এসেছে। পকে দাঁড়িয়ে আছে, পকে দাঁড়িয়ে আছে। পার্সেল আনতে বেরিয়ে পকোকেও নিয়ে চলে এলাম। তো এখন প্রিয়ান আর কিছুতেই বাইরে থাকবে না। ও যে দেখেছে আমি হাতে করে এটা নিয়েছি, ব্যাস এবার ওর এটার ভেতরে কি আছে কি না আছে সব খুলে দেখতে হবে। কি পাপা, কি করবো? ওটা খুলে দেবো, খুলে দেবো। আচ্ছা, তুমি খুলতে পারবে না, তুমি পারবে না খুলতে না? আচ্ছা, আমি এই যে দেখ দাদা দিদিয়া এসে গেছে। দেখ দাদা দিদিয়া কি এনেছে, পিৎজা এনেছে। এ পিৎজা, পোকে কি কান্না আজকে তোমরা যাওয়ার পরে, বাপরে হাট আর বন্ধই হয় না। এই হচ্ছে পকলের পিৎজা। পকে পিৎজা খাবে, খাবে, চলো। কেমন বকা, কেমন বকা? পোকা সব খাওয়া শিখে গেল লে, পোকা সব খাওয়া শিখে গেল। খেলে মা পিৎজা? বেশ ভালো ছিল। আর পকের এত টেস্ট লেগেছে যে পকে পিৎজা খাওয়ার পরে এই যে বাক্সটাকেও আর ছাড়তে পারছে না। বাক্সর থেকে এক একটা কাগজ ছিঁড়ে 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 নিয়ে টেস্ট করে দেখছে। না পকে? হ্যাঁ, ওইটা নিয়ে মাখামাখি করবে। পিৎজা, ও বাবা কত ভালো। আরেকবার বলো, ভালো ছিল পিৎজা? ও বাবা, সনকে খুব ভালো লাগে, কোনো জিনিস এনে দিলে কি খুশি হয় সনটা। সনের জন্য সব হাজির। আগের দিনে যে গেঞ্জিটা নিয়ে এসেছিল মালবাজার থেকে ফেরার সময় ওটাই পড়ে আছে। এখন আমাদের এনার্জি ড্রিঙ্ক আর সঙ্গে জগদ্ধাত্রী। এখানে একজনের দুষ্টুমি কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, দিন 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 কোন জায়গায় চলে যাচ্ছে। ওই চেয়ারটা টেনে নিল, চেয়ারটা টানার পেছনে, বাবার সাউন্ডটা কমাতো, চেয়ারটা টানার পেছনের উদ্দেশ্যটা হলো ও চেয়ারটা টেনে ঠিক সেই জায়গাটাতেই সেট করে যেখানে ওর ওঠার ইচ্ছে হয়। এতদিন অবধি বিছানায় আর এই টেবিলে উঠতো, আজকে এই যে শোকেসে ওঠার ইচ্ছে হয়েছে। তো কিভাবে উঠবে এত উঁচু, ওর হাইট আন্দাজে বুদ্ধি এই যে চেয়ারের সাপোর্টে ওপরে উঠে যাবে। এবার এটাতে মানা করলে পরেই চিৎকার শুরু করে দিচ্ছে। ও কিচ্ছু নেবে না, ও ওখানে উঠে বসবে পুতুলের মতন। এই যে পুতুলগুলো বসে আছে এখানে, পুতুল রোবটেরা বসে আছে, ও বসবে ওখানে উঠে। ভগবান, কি অবস্থায় পড়বি পাপা, তুই একদম অবাধ্য হয়ে যাচ্ছিস রে। বাহ, থাক থাক থাক, ওর বোট। এই এই চশমাটা সরাও, চশমাটা সরাও, ওর পায়ের নিচে চশমা, ওই যে ওদিকে চশমা। আমার চশমাটা না, লেজটাই নেই খালি, বাপ কা বেটা। মাম্মার মতন হলি না কেন রে? মাম্মা শান্তশিষ্ট ছিল কি সুন্দর। এই এই মাম্মাকে লাডলা হলি না কেন? কেন হলি না মাম্মাকে লাডলা? পকলেকে দুষ্টুমির থেকে আটকানোর একটাই উপায়, ওকে নিয়ে বাইরে বের হয়ে যাও। তো ওই যে মা আর বাবা এখন আবার বেরোচ্ছে ওকে নিয়ে রাত্রেবেলা। টাটা টাটা চললো বাবু ঘুরতে। এই হাল করেছে ও শোকেসটার, এতগুলো জিনিস এগুলো সব নামাতে হয়েছে। তারপরে এখানে এই যে কাঠিগুলো ফেলেছে, কি করলো আর কি করলো না। এই যে ফোন করে বললো যে চলেই এসেছে, তাই একটু বাইরে বেরোলাম। কিলে কিলে বেলু বেলু হলো পাপা? এ পকে বেলু বেলু হয়েছে? হে কতটা ঘুরেছো, কতটা ঘুরেছো বলো, কতটা ঘুরে এসেছো? কতগুলো ঘুরেছো? আর তুমি কলা নিয়ে এসছো না?
দিয়া কত কিছু দিয়েছে তোমাকে। ও মা, দাও দাও দাও, আমি নিয়ে নি, দাও। কিছুতেই দেবে না। আবি চলো, এনে ঢুকতে না ঢুকতেই কলা ছুলে। কেন বাবা নত্য কেন করছো? তোমাকে তো দেবো বলেছি। কি তুমি তো চোটকে নষ্ট করে দিচ্ছ তো। আই নত্য করছিস তো। তোমাকে আমি দেবো। ঘুরিয়ে এনেছে না দাদা, ঘুরিয়ে এনেছে না? বেরু বেরু করে এসেছো না? আর কোনোদিন বেরু বেরু নিয়ে যাবে না তোমাকে। তাদের 16 আনা দিদি আর পাংশু পরে দিল হানা। পেছনে তাকায় আবার, সামনে হাঁটো। 10টা বাজতে 10। পকে নাকি ঘুমিয়েই পড়ে, তার জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দেওয়া হলো। মা বললো ক্লান্ত এত ঘুরে এসে। এখন ওর ঘুমের টাইমে ও সমস্ত বাসনপত্র, জুতো, মোজা সব নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম পাপা ঘুনু দিবি? হ্যাঁ ঘুনু দিবি? এতক্ষণ না 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 করলো। চলো ঘুনু দেবে, চলো এসো, চলো ঘুনু দেবে, এসো চল। ঘুমোবি? ঘুমো দিবি? তার মানেই ঘুমোবে না। আর মা এখানে বানাচ্ছে এখন কলার বড়া। কলাগুলো নাকি হয়েছে সময় মতো খাওয়া হয় না, সেই কলাগুলো নষ্ট হয়ে যাবে, নষ্ট হবে। এখন দেখলাম দেখে জন্য তাই এই রাত বেড়েতে মা এখন কলার বড়া বানানোর প্রস্তুতি পর্ব চলছে। পাকে চল ঘুমো দিবি, চল 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 পাকে চল, যা যা ঘরে যা। এখানে আমার আর মায়ের দুজনেরই ডিনার রেডি। আমারটা নিয়ে গেলাম আমি ঘরে, গিয়ে দেখি পকে কতক্ষণে ঘুমোয়। ঘড়িতে যাচ্ছে রাত 12টা। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে রান্নাঘরে এসে দেখি মা এখনো গরম গরম কলার বড়া ভাজছে। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা।